নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি মনে কোনো চিন্তা করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই হাজী উকসাটোলা গ্রামের এই জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, এই মসজিদের নাম হলো মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি? আজকে যে মসজিদের জালসা, মসজিদের নাম রাখা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় রাজা, প্রথম খলিফা, আর পুরুষের মধ্যে থেকে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। নবীজির দুঃখে সুখে সাথী থেকেছেন, চেষ্টা করেছেন আমার কষ্ট হোক, আমার জীবন চলে যায়, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কষ্ট না পায়। অনেক জীবনে ঘটনা আছে তার, আমি ওদিকে যাব না। তবে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। কিছু রমজানের কথা রাখবো আর হাদিসটার তরজমা করে মসজিদের উন্নতির জন্য কিছু আপনাদের কাছ থেকে নিব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা শোনার পর আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে শাবান মাসের 25ওয়া রাত চলছে, জানছেন সবাই। আর কয়েকটা দিন পর রমজান মাস ইনশাআল্লাহ তাআলা চালু হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, হে আল্লাহ আমি যেন এই পাক পবিত্র রমজান মাসটাকে আল্লাহ পেয়ে যাই, এই রমজান মাসটা যেন আমি পেয়ে যাই। আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আল্লাহ যেন এই রহমত ও বরকতের মাসটা যেন আমি পেয়ে যাই। এবং সাহাবায়ে কেরাম তার জন্য তার তাইয়ারি করতেন। আর আমরা কি করছি? আমরা কেমন তাইয়ারি করছি? যেমন রমজান মাস ঢুকলো 3 দিন 4 দিন আগে বিদেশে একবারে তাইয়ারি, বাড়িতে থাকবো না রোজা করতে হবে। এই ঝামেলার মাসে থেকে লাভ হবে না। মোড়লের গাল খেতে হবে, মা বাপের গাল খেতে হবে, মুলবির গাল খেতে হবে, ই ভেজাল করে আমি থাকতে পারবো না, বাহির চলে যাই। এ ভাই, আজকে জালসাতে বসে আছেন, সামনে রমজান মাস চলে আসছে। গত বছর এখানে জালসা হয়েছিল মনে হয়,
হয়নি? 3 বছর হয়ে গেল। খারজা হোক, এই গ্রামের অনেক লোক এমন আছেন গত রমজানে বেঁচে ছিলেন, এই রমজানে নেই। এরকম লোক আছে না? নেই? আমি আজকে এখানে আছি, আপনারা আছেন, হয়তো আল্লাহ রমজান দিবেন, সামনে আবার রমজান পাবো না। তো এই বয়সটাকে, সময়টাকে গানিমত মনে করেন। রমজান মাসের তাইয়ারি এখন থেকে শুরু করে দেন। বলবেন তাইয়ারি করে কি লাভ আছে? জি মৌলানা, তাইয়ারি করে কি লাভ আছে? আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। মাকে যখন লাগান, আলে হাল বাইতে হয় না মাঠে? 3 বার 4 বার 5 বার পর্যন্ত হাল আপনারা চালান, মই দেন, তারপরে ঘাস পাতাল থাকলে ওগুলাকে ধরে নেন, খাদ বিছন দেন, অনেক কিছু করার পর তখন কি করেন? মাকইটা লাগান, ধান লাগান, নাকি? না ডাইরেক্ট আপনি যার করে মাকই লাগিয়ে দিবেন, ধান লাগিয়ে দিবেন, হবে? এই মতো রমজান। বলবেন মৌলানা ফের ওইটা না হলে ফসল, ওইটা হলো মাঠ, ওর তাইয়ারি করবো। তো মানুষ রমজানের তাইয়ারি কেমন করে করবে? তাইয়ারি কেমন করে করবে জানেন? আল্লাহকে বলেন। কি বলেন? আল্লাহকে মনে মনে, হে রব্বুল আলামিন, 11 মাস নামাজ পড়িতে পারিনি, রমজান মাস চলে আসছে, রমজান থেকে আমি নামাজ শুরু করব, জীবনে কোনদিন যেন আমার নামাজ না ছুটে। এটা হলো একটা তাইয়ারি। আল্লাহকে বলে রব্বুল আলামিন, সারা জীবন আমি মদ পান করবো, আমি রমজান মাস যদি পেয়ে যাই রোজা রাখবো, আর রোজার পর জীবনে কোনদিন আর মদ পান করব না। আল্লাহ জি, মানুষের আমি গীবত করলাম, চুগলখড়ি করলাম, নানা রকমের আমি পাপ করলাম, গুনাহ করলাম। আয় আল্লাহ, রমজান মাসের আমি মাসটা পেয়ে যাব, আর রমজানের মাস পর আমি যখন রোজা রাখবো, রোজা রাখা পর আল্লাহ যেন আমার জীবনে আর কোন রকম শরীয়ত বিরোধী যেন কাজ না হয়, আমি যেন মদ না পান করি, আমি যেন জেনা ব্যভিচার না করি, আমি যেন মিথ্যা কথা না বলি, আমি যেন চুগলখড়ি না করি, আর আমি যেন কোনো মানুষের গীবত না করি। এটা হলো তাইয়ারি। এই নিয়াত করে, এই তাইয়ারি করে যদি রোজা রাখেন, তাহলে আপনার রমজান পর, রমজান মাস যখন পেয়ে যাবেন, রোজা রাখবেন, রোজা রেখে লাভ হবে। আর যদি আপনার এই ধরনের নিয়াত না থাকে, রোজা না রোজা, বাপ দাদা রোজা রেখেছে আমিও রাখলাম, এই নিয়াত করে যদি রোজার মাসটাকে যদি কাটিয়ে দেন, তাহলে এরকম রোজা রেখে কোনো লাভ হবে না। হবে ভাই? কোনো লাভ হবে না। যেমন একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা নামাজি, একজন মুসাল্লি, নর হোক কিংবা নারী হোক, নামাজ পড়ার জন্য ওযু করে, ওযু করতে হবে, বিনা ওযুতে নামাজ হবে না। না হবে? ওযু করতে হবে। নবী আমার বলেছেন, বিসমিল্লাহ বলে যখন আপনি হাত কান ধোবেন, হাতের দ্বারাতে যেগুলো ছোট ছোট গুনাহ হয়েছে, পাপ হয়েছে, বিসমিল্লাহ বলে যখন পানিতে হাত ধোবেন, হাত থেকে ঝরে 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 পানি গালা যখন ঝরে যায়, পানির সাথে সাথে হাতের গুনাহগুলো ধুয়ে যায়। মুখ কান্ডা ধুয়ে নিলেন, পানি যখন ঝরে যায় আপনার গুনাহগালা ধুয়ে যায়। এই মতো যখন পা ধুলেন, পায়ের দ্বারাতে যে ভুল যে গুনাহ হয়েছে, ওযু করার সাথে সাথে পানিগুলা যখন ধুয়ে ধুয়ে পড়ে যায়, পানির সাথে সাথে গুনাহ ধুয়ে যায়। এবার নবীজি বলেছেন, উম্মত, ওযুর শেষে যখন তোমরা এই দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্য riwayate আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযু করার পরে দোয়াটা পড়েছি না? নবী আমার বলেছেন, কোন মানুষ নামাজের তাইয়ারি শুরু করে দিয়েছে ওযু থেকে, ওযু করা হলো, ওযুর সাথে সাথে ওযুর যেগুলা জায়গা ধুইলেন,
ওজোর আজার জায়গাগুলা পানির সাথে সাথে গুনাহ ধুয়ে গেল। এবার নবী বলেছেন, উম্মত, ওজোর শেষে যখন তুমি এই দোয়াটা পড়বে, তোমার জীবনে যত ছোট ছোট গুনাহ আছে, তোমার জীবনে যত ছোট ছোট পাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। এখানে তো আপনি নামাজ পড়েননি, শুধু ওযু করলেন আর দোয়াটা পড়লেন, জীবনের ছোট গুনাহ সব আল্লাহ মাফ করে দিলেন। এটা তাইয়ারি। এই মতো আপনাকে আমাকে রমজানের তাইয়ারি করতে হবে। কেমন তাইয়ারি করতে হবে? ওযু করার পর আমরা মসজিদে যাই, মসজিদে যখন ঢুকি ডাইন পা আপনাকে আগে মসজিদে রাখতে হবে, আর সাথে সাথে একটা দোয়া পড়তে হবে। বলেন তো আপনারা দোয়াটা কি? জি, আল্লাহুম মাফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম মাফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটার মানে কি? আয় আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দুয়ারকে আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহ তুমি আমার জন্য রহমতের কেওয়ারকে আল্লাহ তুমি খুলে দাও। আওয়াজ ঠিক কি যাবে তোরা? আয় আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দুয়ার, রহমতের কেওয়ারকে আল্লাহ তুমি খুলে দাও। সব কথা আমি বলবো না, একটা কথা বলবো। যারা আরবি জানছেন তারা জানেন, এখানে আবওয়াব আর রাসূল বলেছেন মানে মেলায় দরওয়াজা। মসজিদে যখন ঢুকছেন, বাবুন মানে দরওয়াজা, ওর জামা হলো আবওয়াব। আল্লাহ তুমি আমার জন্য অনেক অনেক রহমতের দরওয়াজাকে তুমি খুলে দাও। কথাটার মানে হলো কি? আপনার মাথাতে কর্জা চেপে গেছে, মসজিদে যখন আপনি ঢুকবেন এই নিয়ত করে ঢোকেন, রব্বুল আলামিন আমার মাথাতে করজ চেপে আছে, রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার ঘরে আমি ঢুকলাম, করজ সহ্য করার যেটা দরজা আছে আল্লাহ তুমি খুলে দাও। আয় আল্লাহ আমার বেটি সাবালিকা হয়েছে, বিয়ে দেওয়ার আমার ক্ষমতা নাই, রব্বুল আলামিন আমার মেয়ের জন্য আমি বিবাহ দিতে পারি, আমার বেটের যেন আমি বিবাহ দিতে পারি। আল্লাহ ওই রহমতের দরজা তুমি আমার জন্য খুলে দাও। আল্লাহ টাকার ব্যবস্থা তুমি করে দাও। হে রব্বুল আলামিন আমার দ্বারাতে জীবনে কত গুনাহ হয়েছে, কত পাপ হয়েছে, আল্লাহ তোমার দরওয়াজাতে আমি ঢুকে গেলাম, আল্লাহ তোমার ঘরে ঢুকলাম, আল্লাহ তুমি আমার জন্য ওই দরওয়াজাকে খুলে দাও যে রহমতে যে গেট, যে দরওয়াজা খুলতে গেলে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ ওই দুয়ার তুমি আমার জন্য খুলে দাও। যে মাকসাদ আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রাস্তাকে আসান করে দিবে। এর মানে হলো কি? আল্লাহ তুমি রহমতের দুয়ারকে তুমি আমার জন্য খুলে দাও। নবীর হাদিস, যতক্ষণ পর্যন্ত জামাত না চলবে, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকবেন বা ওযুর সাথে আপনি যদি বৈশাও থাকেন, তো নামাজের হালাতে আপনি আছেন, পড়ে আলহামদুলিল্লাহ। নামাজের হালাতে নামাজ পড়ে জানে কি হয়, আল্লাহ তাআলা আপনার কতখানি নেকি দিবেন, কত তাইয়ারির সাথে মসজিদে গিয়েছেন। এই মতো রমজান যখন আপনার চলে আসছে, আমার আসছে, আমরা কেন তাইয়ারি করতে পারি না ভাই? কেন তাইয়ারি করতে পারি না? কত ভাই তাইয়ারি কি করেন জানেন? রোজা যেমনি শুরু হয়ে গেল, ও ডাক্তারের বাড়ি চলে যাবে, ডাক্তারের বাড়ি যাওয়ার পর 200-500 টাকার ওষুধ কিনবে, আর কিনা পর তখন ও রমজান মাসে বেমার পড়ে গেল। লোকেরা জিজ্ঞাসা করবে, হারে ভাই রোজা করিস না? আর কইও না মৌলভী সাহেব, গ্যাসে পেরেশান করে দিলে, অতি পেরেশান করে দিলে, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, মানে দুনিয়ার যত বেমার সব চলে এলো রোজার মাসে। আর যেমনি রমজান পার হয়ে গেল, একবারে মস্ত আইড়ে সাড় হয়ে ঘুরে বেড়াবে, তখন 4-5 জনকে একলা হিলিয়ে দিবে, ও বুকে থাবা মারবে, একটু আইলে খালি ঝগড়া হয়, আয় কোন মার লাল আছিস তোকে দেখিয়ে দিচ্ছি, তখন আর কেউ পারবে না ওকে। কত মানুষ এমন আছে আল্লাহকে দেখে ডরাই না, তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো? হ্যাঁ বলে কি বলে না ভাই? হায় রে আল্লাহ, হতভাগা মানুষ। আজকে আমরা দিন থেকে দূরে চলে গেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গেছি। এই জন্য তো আমাদের চতুর্দিক থেকে মুসিবত চলে আসছে।
আমরা মুসিবতের কাঠ ঘোরাতে আমরা দাঁড় হয়ে গেছি, বিভিন্ন রকমের জুলুম অত্যাচার হচ্ছে আমাদের প্রতি, কিন্তু আমরা এখনো বুঝতে পারি না মুসলমান ভাই আমার। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রোজার মাসটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কেমন ফরজ করেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, হে ঈমানদার বান্দা বান্দি তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ তোমাদের প্রতি, যেমন আল্লাহ তাআলা বলেন রোজাকে তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমরা এটা চিন্তা ভাবনা করো না যে আল্লাহ এটা আমাদের প্রতি বোঝা চাপিয়ে দিয়েছেন, এই রমজান মাসটাকে আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের পূর্বে তোমাদের আগে যে কওম, যে নবীরা ছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলেন। তাদের পরে তো রোজাটাকে ফরজ করা হয়েছিল। কেন রোজাকে ফরজ করা হয়েছে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে, এক মাস তেলাওয়াত করে, এক মাস তারাবি পড়ে, এক মাস আল্লাহর জিকির আজকার করে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন তোমরা দিনদার হতে পারো। আল্লাহ নিজে বলছেন এই জন্য রোজাকে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। আজকে কই রোজা রাখলাম, ভালো কথা, মাগরিবের টাইমে দেখেন মসজিদ ভর্তি মানুষ। আপনার এলাকা হচ্ছে না, হয় না এরকম? মসজিদ ভরা মানুষ। আর এশারের টাইমে মোটামুটি 2 দিন 4 দিন 5 দিন ভালো নামাজ হবে, এত ঘোরাঘুরি। তারপরে যে ঘুরতে শুরু হলে তো হইতে 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 30 রোজা আসতে না আসতে যে গোটা অরিজিনাল নামাজি ছিল কোটে মাসছে। আল্লাহ বলছেন এক মাস রোজা রেখে যেন তুমি মুত্তাকি হইতে পারো, বেনামাজি ছিলে নামাজ যেন ধরতে পারো, সুদ খাটিলে ছেড়ে দাও, অন্য অন্য পাপ তোমার দ্বারা তো হচ্ছিল যেন আর না হয়। তো 11 মাস রোজা, মানে 11 মাস নামাজ পড়া হইল না। রমজান মাসের যেমন যেমন রোজা শেষ হলো তেমন তেমন আমলও শেষ হয়ে গেল। আর যেদিন 30 রোজা হইলো, নামাজ আর রোজাকে সুন্দর করে পুটলি শাকের মতন করে গেটে বেঁধে দিয়ে কয়ে এই নামাজ থাক, আল্লাহ বাঁচাতে ইনশাআল্লাহ ফের সামনে 1 তারিখে রমজান মাসে তোর সাথে দেখা হবে। কই আল্লাহ যে বলছেন যেন তুমি মুত্তাকি পরেজগার হইতে পারো, আমরা তার উল্টা করছি এখানে। এর মানে বোঝা গেল আমাদের রোজা আমাদের আমল আল্লাহ তাবারক তাআলার দরবারে কবুল হয় না। ভাই মুসলমান, আমরা আছি কোথায়? রোজা তো আমরা অনেক প্রকারের মানুষ করি, কিন্তু আল্লাহকে কেউ রাজি করার জন্য আর কেউ মানুষকে দেখার জন্য। কেমন মানুষকে দেখার জন্য? সাহারি খেয়ে নিলাম, সাহারি খাওয়ার পর তখন স্বামী স্ত্রীতে গল্প করছে, আরে গরমা ধান লাগাইতে হবে আর সারাদিন কদল চালাবো, তো এরকম না খেয়ে কি রোজা করতে পারবো? স্বামী স্ত্রী বলছে এক কাম করো, রোজাটাকে ধরে থাকো, যদি কোন দিক থেকে জাফর টাফর চলে আসে তো থিয়ে নিবে, এটা জাফর তো খাইতে হবে। আর জাফর দিয়ে দেয় না, যদি জাফর খেতে যাও তো কবে এই রোজা করে নিলে জাফর খেতে এলো না, তো রোজাটা থেকে দিবে। আর যদি না এলো তখন তুমি কিছু বাসি পান্তা যা থাকবে খায় মাঠে কাম করতে চলবে। এরকম হচ্ছে না, হয় না ভাই? কত ভাই রোজা করবেন? আরে হালেমাকে আনতে যেতে হবে, কতরিকা আনতে যেতে হবে, ডালিমাকে আনতে যেতে হবে। তো স্বামী স্ত্রীতে গল্প করছে যে হাজি তুমি যে একদিন রোজা করো না, আর ওখানে যে জামাই রোজা করছে, বিহাই রোজা করছে, সহায় রোজা করছে, আর তুমি এমনি চলে যাবে, তো মানুষ কি কইবে? তখন ওই বিহাইকে দেখার জন্য, মান সম্মান বাঁচার জন্য তখন ও সেদিন রোজা করে যাবে আর বিহার সাথে ইফতার করবে, যেন বিহাই জানতে পারে যে আর বিহাই রোজা করেছে। হয়েছে না, হয় না ভাই? বন্ধুরে আমার কথা নয়, নবী আমার 1400 বছর আগে বলে দিয়েছেন। হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী বলেছেন যে মানুষরা রোজা রাখলো
নর হোক কিংবা নারী হোক, মান সামা রমাজানা, যারা রমজান মাসে রোজা রাখলো, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, ইমানের সাথে রোজা রাখলো। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই নিয়তে রোজা রাখি, ওয়া ইহতিসাবান, এবং আল্লাহ নেকি দান করবেন। রোজা রাখলে নেকি পাবো, না রাখলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই দুটা নিয়তে যারা রোজা রাখি, নবী আমার বলেছেন, উম্মত রে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, তোমার জীবনের যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। নারে তাকবীর। দুটা উদ্দেশ্য, একটা ঈমান আর একটা ইহতিসাব বলা হয়েছে। রাসূল বলছেন এই দুটা নিয়তে যারা রোজা রাখবে তাদের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন। এবার যদি আমরা লোক দেখানো রোজা রাখি, তাহলে কি মাফ হবে? মাফ হবে ভাই? জীবনে মাফ হবে না। খুব লোক দেখানো রোজা লোক দেখানোরই মতন হবে, একটা নেকি পাওয়া যাবে না, উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য এটা রহমতের মাস, ফজিলতের মাস। আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমি এক মাস পাক পবিত্র রমজান তুমি আমাকে তোহফা হিসাবে, গিফট হিসাবে দিয়েছো। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তাকত দাও। আল্লাহ আমার ভিতরে যদি এখন বেমারি আছে, আল্লাহ রমজান মাস আসতে না আসতে আমার সমস্ত বেমারিকে, মুসিবতকে তুমি দূর করে দাও, যেন আমার দ্বারাতে একটাও রোজা না ছুটে। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে করেন সাহাবায়ে কেরাম, দোয়া করতেন। কিন্তু আমরা বেমারি হওয়ার জন্য আরো দোয়া করছি। ভাই আমার, রমজান মাসে অনেক কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি খাইতে হবে, সাহারি খাওয়াতে বরকত আছে। মেলায় দিন এমন থাকে না, শুইতেছেন, জাগতে পারলেন না, আজান হয়ে গেল। এরকম হয়েছে না, হয় না? সময় ঝড় চলছে, হোঁকেরা বাতাস, পানি চলছে, আখা চুলা বন্ধ, কিচ্ছু নাই বাড়িতে খাবার, তাহলে রোজা কি করতে হবে না? নিয়াত করে নেন আল্লাহর কাছে, আল্লাহ আমি সন্ধ্যাবেলাতে খেয়েছি, এখন আমি জাগতে পারিনি, আজান হয়ে গেল, আর আজানের পর খাওয়া চলবে না। আল্লাহ এমন ঝড় তুফান চলছে, সাহারির ব্যবস্থা হলো না, নিয়াত করে নেন আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাহারি খেতে হবে, এটা হলো সুন্নাত তারিকা। কিন্তু সাহারি না খেলে রোজা হবে না, এটা কোনো কথা নেই। জেনে বুঝে সাহারি ছাড়তে হবে না। সাহারি মানে এটা নয় যে দুটা রাইতে, এই দেখেন মেক এলান চলে না, প্রত্যেক মসজিদে মসজিদে এলান, মায়েরা খালারা শোনেন, রান্না বান্নার কাজ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আপনারা জায়গা যান। এবার যেমন আজকে জালসাতে হোটেল, হোটেল শুরু হয়ে গেল। দরকার নাই এগুলা করার। গরম গরম ভাত খেতে হবে আর পেটকে কুচ্চা কুচ্চা খেতে হবে, এটা দরকার নেই। এত সেহরি খাওয়ার দরকার নেই। সাহারি হলো অল্প। মেলায় লোক এমন আছে যে এমন খুঁচা খুঁচা সাহারি খাবে, ফজরের নামাজে গায়েব, শ্বাস নিতে পারে না, ও মসজিদে যেতে পারে না, ও সুতলো লম্বা হয়ে পড়ে গেল বিছানায়। না ভাই আমার, সাহারি খান। আর ফজরের আজানের আগে আগে, অর্থাৎ যেটা আউয়াল, প্রথম যেটা টাইম ঢুকছে, সুবহে সাদিক যাকে বলা হয়, তার আগে আগে আপনাকে রোজার নিয়াত করতে হবে। হে আল্লাহ, আজকে তুমি আমাকে হায়াত দিয়েছ রব্বুল আলামিন, আমি সাহারি খেলাম, আল্লাহ সারা দিনের আমি রোজা রাখবো। এইভাবে আজানের আগে আগে আমাকে আপনাকে নিয়াত করতে হবে, মুখে বলতে হবে না, শুধু মনে মনে নিয়াত করে নিন। কিন্তু আপনি যদি বলেন যে সাহারি খেলাম, দেখবো দিনের অবস্থা যদি কড়াকড়ি দিনটা হয়, তাহলে রাখবো না, না হলে রাখবো, এই নিয়তে যদি আপনি রোজা রাখেন, তাহলে কিন্তু এরকম নিয়ত পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে না, শুধু না খেয়ে থাকা হবে। এবার গোটা দিন আমাদের চলে যায়। কত ভাই এমন আছে, মাগরিবের টাইমে নামাজ পড়তে যাবে, নিজের চোখে দেখা কথা বলছে ভাই, সালহাই আর খাইনি, আর ওই বিড়ির মুঠটাকে কোমরে পকেটে নিয়ে যাবে। সারাদিন খাইতে পাইনি, যেমনি সালাম ফিরে দু রাকাত সুন্নাত পড়ে মসজিদের সামনে দাঁড় হয়ে আছে, আর ইট ভাট্টা চালু করে দিলে, মুখে ধরাইতে শুরু করে দিলে। হয় না? আল্লাহর রহমত এখন কমে গেছে মেলায়, কিন্তু কত ভাই আছে এমন এমন করেন। কেন করবেন ভাই? আল্লাহ যে বলছেন তুই এক মাস রোজা রেখে যেন তুই মুত্তাকি পরেজগার হইতে পারিস,
বিড়ি খাচ্ছিলি 11 মাস, রোজা রেখে যেন তোর বিড়ির নেশাটা ছুটে যায়। খাইনি খাচ্ছিলি 11 মাস, রোজা রেখে যেন তোর খাইনির নেশাটা ছুটে যায়। আর আপনি রোজার মাসে রোজা রাখা মাগরিবের নামাজ পড়ে পকেটে করে বেঁধে চলিচ্ছে, তো কই আল্লাহর আয়াতে খেলাফ হয়ে গেল। এর মানে বোঝা গেল যে নিয়াতে যেভাবে রোজা রাখার দরকার, আমাদের রোজা আল্লাহর দরবারে ওইভাবে কবুল হয় না, যার কারণে আমরা বদলাতে পারি না। একটা মাসলার কথা বলি, নবী আমার বলেছেন, যখন তুমি ইফতারি করতে বসবে, ইফতারির টাইমে, ইফতারির সময়তে আল্লাহ কত কত বান্দাকে যে জাহান্নাম থেকে আজাদ করছেন। জাহান্নামের রেজিস্টারে নাম লেখা হয়ে গেছে, অমুক জাহান্নামে যাবে, অমুক মহিলা জাহান্নামে যাবে, অমুক নারী জাহান্নামে যাবে, অমুক পুরুষ জাহান্নামে যাবে, নাম লেখা হয়েছে। আল্লাহ তার রোজাদারের দিল, রোজাদারের অন্তর, রোজাদারের মহব্বত ভালোবাসা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইফতারির টাইমে কত কত বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেয়। আমরা কি করছি? রোজা যখন ইফতার করব, মিশ্রা ঘুষছি, চলছে গল্প, চলছে গল্প, চলছে। আর এই মহিলারা বেচারি এত কষ্ট করে রমজান মাসে। মহিলাদের মতন কষ্ট দুনিয়াতে কেউ করে না। মাথা ব্যথা হোক, কপাল ব্যথা হোক, জ্বর হোক, পেট ব্যথা হোক, ভোক লাগুক, মাথা করুক, যা কিছু হোক, আসরের নামাজ পড়ে ওকে ইফতারি করতে হবে, হয় না? আমরা যদি চলতে ফিরতে না পারি তো 1-2 ঘন্টা আমরা আরাম করতে চলে যাই, কিন্তু মায়েরা খালারা করে না। ফজরের টাইমে এলে 2টা রাতে উঠবে আর 4:30 পর্যন্ত খাওয়া চলবে। আর আমরা লাট সাহেব কি করবো? হালিমার মা কি আছে, তুমি জয়টা মঞ্চটাতে রান্না বান্না করতে উঠো, কিন্তু 10 মিনিট আগে আমাকে উঠেবে। 4:30 পর্যন্ত খাওয়া চলবে। 4টাতে যদি কই যে কোথার বাপ উঠানো, যে দেখুন মানে এখানে আরো টাইম আছে, এখানে উঠাছিস? জি থাম না রে, থাম, এখানে যাচ্ছি, উঠছি। আর মহিলাকে আল্লাহ এত দয়া মায়া দিয়েছে, ওরা অতক্ষণ পর্যন্ত খাইবে না যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন। ওর হিতে একটু খেয়াল করেন যে ওরা রাত 2টা থেকে আপনার জন্য খিদমত করার জন্য রান্না বান্না করছে, আর আপনি এখন না খাইবেন, বেচারি কখন খাবে? আপনি তো কোনো রকম টাইমে খাই উঠে গেলেন, আর বেচারি একদিকে আজান হয়ে গেল, হুড়াহুড়ি গুড়াহুড়ি করে কখন লাখে দিলে, কখন মুখে দিলে, কখন কি করলে, দিয়ে তখন খাই উঠতে হলো তার আগে। কেন কেন এরকম করেন ভাই? এই মতো ইফতারির টাইমে, ইফতারির সময়তে সারাদিন গল্প করে জি ভরলো না, সারাদিন দোকানে বসে জি ভরলো না, সারাদিন মাঠে কাম কাজ করে জি বসলো, ভরলো না। আরে কম পক্ষে সারাদিন যে রোজাটা রাখলেন, ইফতারির টাইম খানে তো 5 মিনিট সময় নিয়ে কমসে কম ইফতারির থালাটা নিয়ে বসেন। ওই সময়তে আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা খালি আপনার মুখের দিকে দেখে। কি দেখে জানেন? এই ভাই মুসলমান, যখন আপনার ইফতারি থালা খান সামনে থাকবে, নানা রকমের মহব্বত ভালোবাসা, নানা রকমের ফল, কেলা আছে, সস আছে, খাজুর আছে, বাদাম আছে, চিড়া আছে, আর বিভিন্ন রকমের খাবার আপনার থালিতে আছে। সুন্দর করে গলা শুকিয়ে গেছে, শরবত রেখেছেন আপনি, কিন্তু বারবার ঘড়ির দিকে দেখছেন, দেখেন না আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 1 মিনিট আছে। ওই সময়খানে আল্লাহ কত খুশি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, কি বলেন? রে আমার ফেরেশতার দল, দেখো আমার বান্দারকে দেখে তুমি দেখো, আমার বান্দারা এত সবর করে আছে, এত সবর করে আছে। সারাদিন না খাওয়া মানুষ, কলিজা শুকিয়ে গেছে, পেট কোকো করছে, নানা রকমের খাবার সামনে রাখা আছে, বারবার ঘড়ির দিকে দেখে, বারবার ঘড়ির দিকে দেখি, 1 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 সেকেন্ড আছে, করে করে দেখি। এই মুসলমান, ওই ইফতারের টাইমে, ওই ইফতারের সময়তে নবী আমার বলেছেন, যদি আল্লাহর দরবারে মনে মনে যদি শুধু আল্লাহকে কথা বলেন, আয় রব্বুল আলামিন, গোটা দিন রোজা রাখলাম, আল্লাহ জীবনে কত জানা অজানা সাগিরা কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ জি তোমার নাম হলো গফফার, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। খালি আল্লাহকে কহে তো দেখেন, বইলে দেখেন, ইনশাআল্লাহ আপনার বলতে না বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার রোজা কবুল করে দেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কিন্তু আমরা তো করি না, দুনিয়ার আমরা গল্প, এটা কেন হলো না, এটা কেন কম হয়ে গেল, এটা কেন এরকম হলো, এই কচুরি কেন নাই, তো এই কেন নাই, তো ওই কেন নাই, দুনিয়ার আমরা গল্প। নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও,
যখন তুমি ইফতার করতে বসবি বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। কি দিয়া, কি পড়ে ইফতার করবেন ভাই? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। মুখে কি দিবেন? প্রথমে খাজর দিবেন। খাজর খাইতে হবে, এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো আফজাল। নবী বলেছেন তোমার বাড়িতে মেলায় রকমের খাবার থালিতে রাখা আছে, কিন্তু নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি সর্বপ্রথম মুখে খাজর দাও। সর্বপ্রথম বিসমিল্লাহ বলে খাজর খাইয়ে তুমি ইফতার করো। তারপরে তোমার বাড়িতে পানি আছে, শরবত আছে, শরবত কিংবা পানি তুমি 1 গ্লাস 7 গ্লাস খাইয়ে নাও। তারপরে তখন এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর খাওয়া সুন্নাত। খাজুর বাড়িতে হবে না, 10টা 20টা খেতে হবে দরকার নেই, কমপক্ষে একটা তো খেতে পারবেন, সুন্নাত তারিকা, নেকি বেশি পাবেন। এবার বলবেন মাওলানা খাজর যদি না পাই, খাজর শেষ হয়ে গেছে কিংবা আমি জোটাতে পারি না, নবী আমার বলেছেন উম্মত যদি তুমি খাজর না পাও, খাজরের জোগাড় যদি তোমার না হয়, তাহলে বিসমিল্লাহ বলে তুমি পানি পান করো। বিসমিল্লাহ বলে 1 ঢোক মুখে পানি দিয়ে ইফতার করো। তারপরে তখন এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথম খাজর, খাজর না আছে তো পানি, এই দুটাতে সুন্নাত তারিকা নেকি বেশি পাবেন যদি ইফতার করেন তো। তারপরে তো বাড়িতে বিরিয়ানি আছে, ভাত আছে, গোশ আছে, মাছ আছে, ডিম আছে, আঙ্গুর আছে, সেব আছে, বেদানা আছে, যা আছে খুব খান, কেউ মানা করবে না আপনাকে। এখন তো আল্লাহর রহমতে সুবহানাল্লাহ ইফতারের টাইমও এমন এমন আল্লাহ মানুষকে ব্যবস্থা দিয়েছে যে আগে মানুষ ক্ষীর কাচিতে ভালো মানুষ বারান্দাতে খাইতো নাকি জি ভাই? মদ থেকে তাগড়া ব্যবস্থা এখন ইফতারিতে হয়েছে। খাইতে 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 কমপক্ষে 15-20 মিনিট তো লাগছে, লাগে না? আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আর একটা কথা বলে দিই, ইফতারের টাইমে যেটা আমরা এলান করছি, হ্যাঁ ভাই শুনেন, রোজাদার ভাইরা শুনেন, ইফতারির টাইম হয়ে গেছে, আপনারা ইফতারি করেন। এই জায়গাতে যদি আপনি আজানটা দিয়ে দেন তো বেশি উত্তম আফজাল হলো, নাকি যে বলো না? আজানটা যদি দেন তো বেশি ভালো। মুখে যদি না কয়ে আপনি আজানটা দেন, আর আজান যেমনি হলো মনে করলেন টাইম হয়ে গেছে, আপনি বিসমিল্লাহ বলে ইফতার করলেন, এটা হলো ভালো আফজাল তারিকা, এটাই হাদিসে আছে। কিন্তু আমরা কোন জায়গা থেকে কেমন করে যেটা বাপ দাদার জামানা থেকে চলে আসছে তা আমরা চলিয়ে যাচ্ছি। এইবারে যা হোক, আমরা আপনারা ইফতার করি, একটা রোজা এরকম ভাবে আমাদের পূর্ণ হয়ে গেল। আর একটা আমল বলে দি ভাই, জীবনে খুব ভালো কথা বলছি, একটা মামুল বানিয়েলেন আপনি, কোরআন বেশি বেশি করে পড়েন। নবীজি রমজান মাসে জিবরিল ফেরেশতা নবীর কাছে আসতেন আর বেশি বেশি করে নবীর কাছ থেকে কোরআন শুনতেন। কোরআন পড়ে বেশি বেশি করে পড়েন রমজান মাসে। এমনি অসা পড়তে হবে, কিন্তু রমজান মাসে বেশি বেশি পড়েন। বলবেন হাজি মাওলানা কোরআন যে আমি পড়িতে জানি না। আপনি পড়িতে জানেন না, আপনার বাড়িতে মা আছেন, বাড়িতে বেবি আছে, বেটা আছে, বেটি আছে, বলেন বেবিরে আমাকে তুমি ফজরের পর, জোহরের পর, মাগরিবের পর, আসরের পর একটা টাইম বেঁধেলেন, বিবিরা আমাকে তুমি 1 রুকু করে কোরআন শেখাও, বিবিরা তুমি 1 পারা করে আমাকে কোরআন শোনাও, একটা টাইম মোতায়েন করেলেন। এবার বলবেন মাওলানা জি কেউ বাড়িতে জানে না, কেউ কোরআন পড়তে জানে না, কেউ কোরআন বুঝে না। এই ভাই মুসলমান, তবে আর একটা আপনাকে বুদ্ধি দিয়ে দিই, কোনো এমন বাড়ি নাই, কোনো আমার এমন নওজওয়ান নাই তার হাতে বড় স্ক্রিন টাচ মোবাইল নাই, আছে না নাই? গরিব হইতে গেল 20,000 টাকা দামের মোবাইল তার পকেটে আছে। 1 মাস কম করে ভাইরে গান শুনিয়েন না। এ ভাইরা আমার শুনিন, গানের জায়গাতে লিখতে না জানেন, শুধু মুখ দিয়ে আপনি বলে দেন, এগুলা তো আমার ভাইয়েরা খুব স্পট আছে, আমার ভাইয়েরা মুখ দিয়ে শুধু বলে দেন हमको कुरान चाहिए, कुरान सुनेंगे, এরকম ভাবে আপনি বলে দেন, পট করে যে সূরার নাম বলবেন চলে আসবে। প্রত্যেক দিন একটা সময় বানিয়েলেন, একদিন 1 পারা শুনেন, 2 রোজাতে 2 পারা শুনেন, 30টা রোজা মাসে হবে, 1 পারা করে যদি শুনেন, পরে সুবহানাল্লাহ 30 দিনে 30 পারা কোরআন শোনা হয়ে গেল আপনার। 30 দিনে 30 পারা কোরআন শোনা হয়ে গেল।
এটা একটা নেকি ছাড়িয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার খাতাতে নেকি তুলে দিবেন। না পারলে একটা মসজিদে হাফিজ সাহেব রেখে দেন, মসজিদে একটা হাফিজ রেখে দেন, ইমাম সাহেব রেখে দেন, কমপক্ষে 10টা মিনিট কমসে কম বলছেন ইমাম সাহেব একটু কোরআন গালা পড়েন তো আমি শুনবো। কিন্তু আমাদের মাথাতে এমন কাজ, কোরআন পড়া দূরের কথা, ফরজ নামাজ কান্ডা পড়ার তো আমাদের সময় হয়নি, এত আমরা কাজে ব্যস্ত থাকছি। ভাই মুসলমান, এই রমজান মাসটাকে অবহেলা করে আমাদেরকে কাটাইতে হবে না, অবহেলা করে আমাদেরকে খেলতামাশা করে কাটাইতে হবে না। খুব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা রহমত হিসেবে আমাদেরকে দিয়েছে, নিয়ামত হিসেবে, তাকে কাজে লাগান। এই রমজান মাসে একটা রাত আছে, খুব শর্টে মেন কথা 2-3টা আপনাদের সামনে রাখি। শাবে কদর, যে রাতটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল, আমরা যখন শাবে কদর জাগবো বা রাতের বেলাতে যখন জাগবো, যদি শাবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া পড়বো নবীজি বলেন তো? শুনলেন, শাবে কদর যে পেয়ে যান বা শাবে কদরে রাত্রে জাগেন, শাবে কদরে জাগেন, মাঝে মাঝে দোয়াটা পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা শাবে কদরের দোয়া, শাবে কদরের দোয়া। কখন দোয়াটা পড়তে হবে? ওরে সুবহানাল্লাহ, যখন শাবে কদরে আপনি যখন ইবাদত বান্দেগি করবেন, 20 রোজা পর 21 রোজার রাতে, 22 রোজা পর 23 রোজার রাতে, 24 রোজার পর 25 রোজার রাতে, 26 রোজা পর 27 রোজার রাতে, 28 রোজা পর 29 রোজার রাতে, 5টা দিন আপনাকে জাগতে হবে। ওরে আল্লাহ, কিন্তু আজকে আমরা মুসলমান ছোট ছোট আমাদের বেটা বেটি গেলাকে বলি, যা তোরা যাক, তোরা মসজিদে চলে যা, আর আমরা বড় বড় মানুষ ল্যাপের তলাতে আমরা ঢুকে থাকি। এখন তো বেটি ছেলে গেলা 12, 14, 15 বছরকার বহিনেরা জাগছে, এরকে 4 বিস্কুট খেয়ে খালি গোটা রাত কেটেছে। যেদিন জাগবে জোহরের টাইম থেকে 15-20 জনের একটা টিম বনে গেল, কেউ 1 পকেট বিস্কুট, কেউ 2 পকেট। এসারের টাইমে মসজিদে যাবেন তো 1 কোনা বিস্কুটে ভর্তি হয়ে গেছে। এত করে চিল্লাবে, 15 বার করে খালি চা খেবে। আফসোস, ওই জায়গাতে যদি আমার বহিনেরা, নানিরা, দাদিরা তাদের সাথে থাকে, ওই জায়গাতে যদি আপনাদের মতন মুরাব্বি মানুষেরা থাকে, বলবেন আমাদের গুনাহ নাই জীবনে? সাহাবায়ে কেরাম থেকে কি আমরা নেককারের তালকে পার ধরা তো আমরা নাই? সাহাবায়ে কেরাম রাত রাত জাগতেন, আল্লাহুস সামাদ, শুধু নেকি খুঁজে বেড়াতেন যে কোন কাজটা করবো যে আমাদের জন্য নেকি হবে। আর আজকে আমরা এত বড় ফজিলত, এত বড় নেকি থেকে আমরা মাহরুম হয়ে থাকছি। সুবহানাল্লাহ, যে রাতে শাবে কদর হবে, সেই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহর জমিনে চলে আসবেন। মনে হয় একটাও কোনো এমন জায়গা ফাঁকা নাই যে জায়গাতে ফেরেশতারা নাই। সেই রাতে আল্লাহর দরবারে দোয়া করবেন, কাঁদবেন, চাইবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের কামনাকে আল্লাহ পূরণ করবেন। যদি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আপনার নসিব চমকে গেল, ফজিলা গেল আপনার নসিব। কিন্তু আমরা ভয় করতে পারছি। কত মা, কত ভাই এমন আছেন জানেন, 8টা 10টা বড় বড় বেটা, রোজা করতে গেলে তো কাম হবে কম, বেটারাকে লুকিয়ে লুকিয়ে বাড়িতে খাইয়ে দেয়। আর তে বলে, আরে যা যা কামে চল যা, রোজা করে কি পাবি, কাম করবি তো ছেলে মেয়ে সুখে শান্তিতে খাবে। ওই মা, ওই গার্জিয়ানকে বলবো, কেন এরকম ভাবে আপনি পাপ লিখছেন? কে মা, গার্জিয়ানকে তো উচিত, বেটা শোন, আল্লাহ 12 মাসের মধ্যে 1 মাস রমজান দিয়েছে। 11 মাস খুব খাটলি, খালি কামালি, ধান্না করলি, বেটা 1 মাস তোকে বাইরে যেতে হবে না, বাড়িতে থাক। তুই 1 মাস ভালোভাবে রোজাটা রাখ, টাইমে টাইমে নামাজ পড়, ইবাদত বান্দেগি কর, আল্লাহর কাছে চাহা, কান কাট। আপনাকে এইভাবে বলা উচিত। কিন্তু আমরা গার্জিয়ান কি বলি, যা বেটা কামে চল যা, সারাদিন কাম কাজ করবি, এরকম না খাওয়া শরীরে কাম করতে পারবি না। খুব হায় রে আফসোস, আমরা কোথায় চলে গেছি মুসলমান? কেন আমরা এত শরীয়ত থেকে দূরে চলে গেলাম, দিন থেকে দূরে চলে গেলাম? আমরা কখন শুধরিব ভাই? মরার পর যেদিন আমার আপনার মালাকুল মউত জানটাকে নিয়ে চলে যাবে, সেদিন তো কোনো কাজ দিবে না, কোনো লাভ হবে না। খুব এই জন্য রমজান মাস সামনে আসছে, রমজান মাসটাকে গানিমাত মনে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা তোহফা, একটা নিয়ামত মনে করে নিয়াত করেন। আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়াও, আল্লাহ তুমি আমার সেহাতটাকে ভালো রাখো, আল্লাহ আমার মুসিবতকে তুমি দূর করো। আর রমজান মাসের যেন একটাও রোজা আমার দ্বারাতে না ছুটে। এবার একটা কথা বলি,
যদি কোনো ভাই, কোনো মা, খালা, নানি, দাদি কোনো কারণে রমজান মাসে রোজা করতে পারলেন না, বেমার পড়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল, জি বেমার পড়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল, কিংবা মায়েরা খালারা মাসে মাসে হাজ মাসিকের হালাতে থাকে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন করে করে, তো এটা আল্লাহ রাসূলের বিধান, ওই হালাতে রোজা করবে না গো, মাসিকের হালাতে রোজা করবে না গো মহিলারা। যেটা রোজা ছুটবে ওই রোজা কোটা অন্য মাসে তারাকে পুরো করতে হবে। যদি কোনো মুসলমান রোজার মাসে বেমারি হালাতে হয়ে যায়, এমন বেমারি সাহারি খেতে পারে না, রোজা রাখতে পারে না, খুব ওই হালাতে জয়দিন বেমারি হালাতে থাকবে, রোজা কোটাকে বাদ দিয়ে দিবে, ওই রোজাটা অন্য মাসে চলবে। কিন্তু এখন অবস্থা কি, একটু খালি যদি মাথা ব্যথা হয় বাহানা হয়ে গেল, বেমার হয়ে গেছে মৌলভী সাহেব, আর বেমারি হালাতে রোজা ছুট আছে, রোজা করতে পারবো না খোয়ার, এই বাহানা আল্লাহর দরবারে চলবে না রে ভাই। এখনো মজলিসে কত ভাই এমন আছেন, গত রমজানের কার 2টা, কার 3টা, কার 5টা রোজা বাকি আছে, আর ফের রমজান চলে এলো। এবার বলেন রমজান যে আপনার জমা লেগে গেল, কখন রাখবেন? আল্লাহ না করে এরকম হয়, যদি হঠাৎ করে যদি মালাকুল মউত এসে জানটাকে কবজ করে নিয়ে চলে যায়, আর আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি গত বছরকার রোজা কেন রাখতে পারোনি বলো তো, তখন কি বলবেন আল্লাহকে? কি বলবেন? হায় রে আফসোস, আমরা কোথায় শিখবো, কখন শিখবো, আর কখন আমরা জ্ঞান করব ভাই। এই জন্য আমি প্রত্যেক ভাইকে বলি, ছোট বড় কমপক্ষে 10 বছর থেকে উপরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেক বান্দা বান্দিকে বলি, ভাই রমজান মাস আসছে, এই রমজান মাসটাকে গনিমত মনে করেন, আর আখরি রমজান মনে করেন, কে জানি আর পরে আর রমজান পাবো কি পাবো না, আর আল্লাহর জিকির আজকারে, আল্লাহর ইবাদত বান্দেগিতে আর রোজা রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করেন। কারণ রাসূল বলেছেন যে রোজার একটা ফজিলত এমন, সুবহানাল্লাহ, আজ দান করবেন নেকি লিখবে কে? ফেরেশতারা। নামাজ পড়বেন নেকি লিখবে কে? ফেরেশতা। হজ করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। কোরআন তেলাওয়াত করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। কিন্তু যখন রোজার বাড়ি এলো, আল্লাহ তাআলা কি বলবেন ফেরেশতাকে জানেন? রে ফেরেশতা, ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, রোজা হলো আমার আর আমি আল্লাহ তার বদলা দেব। তোরা কি নেকি লিখতে হবে না রে ফেরেশতা? নেকির বদলা তোরকে ক্ষমতা নেই দেওয়ার, শুধু তোরা গিনতিটা লেখ যে আমার এই বান্দাটা কয়টা রোজা রাখলো, 1টা 2টা করে গিনতিটা রাখ। এবার যখন বদলা দেওয়ার কাম আসবে, সময় আসবে, আল্লাহ বলছেন নামাজের তোরা বদলা দিয়ে দে, তেলাওয়াতের তোরা নেকি দিয়ে দে, দান খেরাতের নেকি দিয়ে দে, হজের নেকি দিয়ে দে ফেরেশতা। কিন্তু যখন রোজার ব্যাপারে আসছে, সুবহানাল্লাহ, এটা হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বদলা দিবেন জানেন? আল্লাহ জানেন কি বদলা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে এরকম ভাবে ধরবেন আর বলবেন, এই লও বান্দা। আল্লাহুস সামাদ। তাহলে এত বড় ফজিলত থেকে আমরা কেন মাহরুমে থাকবো ভাই? ভাইরে, এবার দ্বিতীয় পয়েন্ট, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। ওরে আল্লাহ, কত বড় অফার দেখেন। দুনিয়াতে যদি আল্লাহর জন্য ঘর বানালেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার জন্য ঘর জান্নাতে রেডি করে দিবেন। আর একটা হাদিস আছে, নবী আমার বলেছেন, পাখির যে বাসা হয়, পাখি আমরা দেখি বাসা তৈরি করে, নিজের থাকার জন্য ঘর তৈরি করে ছোট ছোট করে। নবী আমার বলেছেন, পাখির বাসার সমান যদি ঘর বা জায়গা আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য যদি মানুষেরা তৈরি করে, নবী আমার বলেছেন, ওই বান্দা এবং বান্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এর মানে হলো, আজকে আপনার মসজিদ নির্মাণ হয়, ধরেন 50 লক্ষ টাকা খরচ হবে,
কোনো একটা মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না, দিতে পারবে না। কেউ 10 টাকা দিবেন, কেউ 10,000 দিবেন, কেউ 50,000 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 1000 দিবেন, কেউ গম দিবেন, কেউ মাখানা দিবেন, কেউ ধান দিবেন, বিভিন্ন রকমের দান করবেন। আপনি যদি নিয়তটাকে ভালোভাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আপনি শক্তি হিসাবে দান করেন, আমার ভাইয়েরা শুনেন, মায়েরা খালারা শুনেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একখান করে ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ বানাচ্ছে না, আপনারা জানছেন? বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ তৈরি করেছে। ওর ইতিহাসে একটা কথা লেখা আছে, সত্যকে মিথ্যা আল্লাহ জানছে। তবে আমি শুধু বলছি আপনাকে এই ফজিলতটা বয়ান করার জন্য, যে বাদশাহ শাহজাহান যখন জামে মসজিদ বানাতে শুরু করলো, তখন একটা মহিলা যে ভিক্ষা করে খায়, গরিব মানুষ, তখন 10 পয়সা 5 পয়সা চারানা এগুলা চলতো। তো চারানা পয়সা এসে দিয়েছেন, মসজিদে দান করছেন। যে বাদশাহ তো একাই বানাইছেন, তা আমিও চারানা পয়সা দিয়ে কমপক্ষে আমি দানে শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ। বাদশাহ বলছেন, বুড়িমা দান করতে হবে না, আমি একাই মসজিদটা বানাবো, আমি নিয়ত করেছি। বুড়ি বলছেন, বাদশাহ আপনার তো সবই টাকা, আমার তো সামান্য চারানা পয়সা, এতে কি যায় আছে, আপনি নিয়ে এলেন। বাদশাহ স্বপন দেখছেন, ওরে আল্লাহ রাতের বেলাতে স্বপন দেখছেন, দুখানা একে সমান জান্নাতের ভিতরে ঘর, একই ডিজাইন, একই রকম ঘর। স্বপ্নের মাধ্যমে সত্যকে মিথ্যা আল্লাহ জানেন, যখন আমি বলছি আপনাদের সামনে। এবার বাদশাহ স্বপ্নে দেখছেন, এবার বলছেন, রব্বুল আমিন এই দুখান ঘর কার? বলছেন, হ্যাঁ বাদশাহ দেখো, এখানটা ঘর হলো তোমার, আর এখানটা ঘর হলো বুড়ির। এবার বলছেন, কি কারণে ঘর দুখানা বানানো হয়েছে? বলছে, বাদশাহ তুমি যে মসজিদ তৈরি করেছো, ওই মসজিদ তৈরি করার বদলা এটা হলো তোমার। এবার বলছেন, আল্লাহ একই রকম ঘর, একই ডিজাইনের, একই রঙের, এই ঘরটা কার? বলছে, বাদশাহ তুমি যখন মসজিদ তৈরি করো, তোমার সাথে সাথে একটা আমার বান্দি যে ভিক্ষা করে খাতক, চারানা পয়সা মসজিদে দান করেছিল, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানটাকে কবুল করেছি এবং তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিয়েছি। বলার উদ্দেশ্য ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে যদি দান করেন, 10 টাকা হোক, 10,000 হোক, 50,000 হোক, উদ্দেশ্য নবী বলেছেন আল্লাহর ইবাদতের জন্য ঘর বানবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। তো ভাইরে, 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। আমার সময় 10টা বাজতে গেছে, আর মাত্র 15-20 থেকে 20 মিনিট আপনার সামনে থাকবো। আমি আবদার রেখেছি, প্রথমে আল্লাহর কোনো বান্দা আছেন 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন মসজিদে বিক্রি করে দান করতে পারবেন? ছাতের বেলাতে এলাকাতে আমার এই গ্রামের কোনো ভাই আছেন, এলাকাতে কোনো বন্ধু, কোনো মা, কোনো দাদি নানি আছেন, মৌলানা আমি 1 কাঠা বা 1 ডিসমিল জমিন মাঠে হোক, রোডের কান্দাতে হোক, বাজারের জমিন হোক, বিক্রি করে দিব, আর দিয়ে যা টাকা হবে আমি আল্লাহর ঘরের জন্য আমি দান করে দিলাম। আছেন কেউ? একটা লোক কেমন আছেন 20,000 টাকা দান করতে পারবেন? এবং 10 জন লোককে আমি চেয়েছি, ভাই কেউ 1 গাড়ি বালু দিবেন, কেউ 1 গাড়ি গিট্টি দিবেন, আর 20 জন আমি ভাইকে চেয়েছি 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড দান করবেন এবং 200টা পকেট সিমেন্টের বড়া চেয়েছি। তা আসেন তো, বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আমার একজন ভাই কেউ 500, কেউ 500, আবার কেউ 550, কেউ 500, একজন 1000, আরো একজন 500, আরো একজন 1000, আরো একজন 1000, আরো একজন 200। মাশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে যাচ্ছে, আচ্ছা, মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে যাচ্ছি। আমার মায়েরা, খালারা, দাদিরা, নানিরাকে বলবো যে মায়েরা আপনারা মন দিয়ে চাদর ভর্তি করে করে দানটাকে আপনারা পাঠাবেন আল্লাহর হস্তে। কেউ খালি থাকবেন না। গলার হার দিবেন, নাকের দিবেন, কানের দিবেন, পার পায়াল দিবেন, টাকা দিবেন। কোনো মা খালা যদি পারেন তো 1-2 করে ছাগল বকরি গালা দান করবেন আল্লাহর ঘরের জন্য। আপনার শক্তি হিসাবে আপনারা দান দিয়ে পাঠাবেন। আর ভাই এটা নিয়ত করেন, এরা হলো গ্রামের মানুষ, গরিব মানুষ,
ক্ষমতা নেই মসজিদ করার, এই জন্য আপনাদেরকে আজকে জড়ো করেছেন তারা। আপনারা একটু শক্তি হিসাবে আপনারা দানটা দিয়ে যাবেন। এটা মনে করিয়েন না 200-100 টাকা দিয়ে চলে গেলাম। পারবেন 500 দিবেন 1000, পারবেন 1000 দিবেন 2000, পারবেন 2000 দিবেন 3000। এই নিয়ত করে একটু মন লাগে আপনারা দান করবেন। তা আসেন তো দেখি, এক গাড়ি বালুকে দান করবেন ভাই, 100 সেফটি গিট্টি, 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ, কি নাম ভাই? হাবিবুর রহমান। মাশাআল্লাহ, 600 দিলেন। আর 400 পারবেন না ভাই? মাশাআল্লাহ। জি, কাঁঠালের শামসুল হক 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার ভাইয়েরা অনেক টাকা দান দিয়ে পড়ালছেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। শরীফুলের মাতা পিতা মারা গেছে, 2000 টাকা একটা বদনা। আহা, শরীফুলের মা বাপ মারা গেছে, তার জন্য কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 5000 টাকা। মাশাআল্লাহ, শরীফুল হক মা বাবার জন্য 5000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ, দেখো কি নাম রে বাবু তোমার? 500 টাকা। আল্লাহ, একটা ছোট ছেলে, আল্লাহ দেখো 1500 টাকা জমা করে দিয়েছেন। 500 টাকা 5 ভুট্টা একদম দাম। হ্যাঁ, কি নাম? আচ্ছা, একজন বেনামিতে 500 টাকা 50 কিলো মাকৈ দিলেন। মাকৈটা লিখে দিবেন ভাই এখানে, আপনারা মেহেরবানি করে। মাশাআল্লাহ, সানাউল ভাই আমার 500 টাকা। আল্লাহ দেখো লাইন লেগে গেছে, তোমার ঘরকে আল্লাহ ভালোবাসে, তুমি তারাকে ভালোবাসো। আল্লাহ তাকে রোজ রোজগারে বরকত দাও। মাশাআল্লাহ, ভালো আছেন? আপনারা তাড়াতাড়ি দান কি দিয়ে আপনার নাম? ফির মাওলানা বক্তব্য রাখবেন। নুরুল ইসলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নুরুল ইসলাম ভাই আমার, নানা আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ কালমা কারাব্বা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, আর 500 পারবেন না? না, ভুট্টা গালা দেন, সিমেন্ট গালা দেন 5 বড়া। হায় আল্লাহ, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নামটা বললেন? আব্দুল লতিফ। 500 নগদ, 500 বাকি। মাশাআল্লাহ, এই আল্লাহ। জি, আহা, আমার কাসিম ভাইয়ের মা বাপ দুজনই বেমার। আব্দুল লতিফ সাহেব মা বাপ দুজনে বেমার। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। মাশাআল্লাহ। এ ভাই 500 টাকা পুরাবেন না জিনা না? এক বড় সিমেন্ট গালা দেন, কমসে কম 1 2 বড়া। হায় আল্লাহ, নিয়াত করেন কমসে কম 1 বড় সিমেন্টের দাম দিয়ে যাব। মায়েরা খালারা চাদরে আপনারা ভর্তি করে দিন। এলাকার মায়েরা খালারা খুব দানি ঘরের বেটি। মাশাআল্লাহ, এই দেখেন আমার ভাই 500 টাকা পুরিয়ে দিলেন রব্বুল আলামিন। না, কি নাম আপনার? নামটা কি? নজরুল হক। 500 সিমেন্ট দিবেন না? না, 10 বড়া। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ নজরুল হক সাহেব 10 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। শুকরউদ্দিন 500 টাকা। 500 টাকা 5 কিলো ধান। 50 কিলো ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বাতনা থেকে শুকরউদ্দিন ভাই 50 কিলো ধান 500 টাকা জমা করে দিলেন। ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ একজন নওজোয়ান ভাই দাদু দাদির জন্য 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। মাশাআল্লাহ। এ না, কি নাম আপনার? এসাক ঠিকাদার। 1000 সিমেন্ট গালা দেন না জিনা না? 5 বড়া করেন কমসে কম। এসাক সাহেব 1000 নগদ 2 বড়া সিমেন্ট লেখেন। হ্যাঁ, 5 বড়া করেন। এসাক না 5 বড়া। এসাক সাহেব 5 বড়া সিমেন্ট আর